ব্রাদার রাহুল মেডিকেল কলেজের গেটে এসে এক রিক্সা চালককে ডাক দেয়। রিক্সা চালক সজল যে না ব্রাদারের সামনে এসে দাঁড়ায়, সজল দেখতে পায় ব্রাদার রাহুলের পাশে রিপা দাঁড়িয়ে। রিপা এবং সজলের চোখাচোখি হয়। তারা দুজন যেন দুজনকে চিনতে পারলো। এই রিপাই একদিন এই রিক্সা চালক সজলের স্ত্রী ছিল। এই ওঠো, রিক্সা ওঠো। তারপর রিক্সায় দুজন উঠে চলতে থাকে। আমার লাস্ট সেমিস্টারের ফি জমা দিতে হবে। আমার কাছে সেমিস্টার ফি বাবদ মাত্র 10,000 টাকা আছে। এখনো 30,000 টাকার মতো ঘাটতি। তুমি দেখো না 30,000 টাকা কোথা থেকে ম্যানেজ করা যায় কিনা। এই কথা শুনে ব্রাদার রাহুল খেপে যায়। তোমার সেমিস্টারের ফি জোগাড় হয়নি তাতে আমার কি? আমি কোথা থেকে তোমাকে 30,000 টাকা জোগাড় করে দেবো? এমনিতেই তুমি আমার ঘাড়ের উপর চেপে বসে আছো। সারা মাসের ঘর ভাড়া বাজার খরচ কত হয় সে ধারণা তোমার আছে? আবার তোমার পড়াশোনার খরচও আমাকে দিতে হবে। এর আগে যেভাবে পড়াশোনার খরচ ম্যানেজ করতে, এখনো ঠিক সেভাবে ম্যানেজ করো। আগে যেভাবে টাকা উপার্জন করতাম সে ব্যবস্থা তো এখন নেই। তোমার জন্যই তো আমি সে পথ বন্ধ করে দিয়েছি। এখন তুমি ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমার কাছেও তোমাকে সাহায্য করার মতো কোনো উপায় নেই। আমি তোমাকে টাকা দিতে পারবো না। তোমার যদি খুব বেশি টাকা দরকার হয় তাহলে মানুষের কাছে হাত পাতো। ব্রাদার রাহুল আর রিপার মাঝে যখন এই কথাগুলো চলছিল তখন রিক্সা চালক সজল সব কথাই শুনছিল। গন্তব্যস্থলে রিক্সা পৌঁছে গেলে রিক্সা থেকে নেমে সজল ব্রাদার রাহুলকে বলে, স্যার আপনারা যে কথাবার্তা বলতেছিলেন তা সম্পূর্ণ আমি শুনছি। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি সাহায্য করতে পারি। এই বলে সে লুঙ্গির ভাঁজ থেকে এক বান্ডিল টাকা বের করে। এখানে 30,000 টাকা আছে। এই বান্ডিলটা আমি আপামনির দিতে চাই। তার যদি কোনো উপকার হয়। আরে আমি তোমার টাকা নিব কেন? তোমাকে আমি চিনি না, জানি না। আর তোমার কাছ থেকে চাইলে তো আমি টাকা নিতে পারি না। আর তুমি কেনই বা আমাকে টাকা দিতে চাচ্ছ? স্যার যদি জানতে চান কেনই আমি টাকা দিতে চাইতেছি তাহলে একটা গল্প শুনেন। গল্পটা আমার নিজের জীবনের। আমি একটা মায়ারে খুব ভালোবাসতাম। ভালোবাসা বিয়াও করছিলাম। মায়াটার শখ ছিল পড়ালেখা কইরা তারে আমি ওকালতি পড়ানোর লেগা ভর্তি করেছিলাম। 3 বছর সে পড়াশোনা করছিল। আর এই 3 বছর আমি তার সমস্ত ব্যয়ভার বহন করছি। যখন যা লাগে তার সব প্রয়োজন মিটাইছি। দিন রাত 24 ঘন্টা মাথার ঘাম পায়ে ফেলায়া টাকা উপার্জন করছি রে। তার পড়াশোনা চালাতে গিয়া আমার অনেক টাকা লোনও করতে হয়েছে। কিন্তু 3 বছর পর আমার বউ আর একটা উকিলের লগে প্রেম কইরা আমাকে ছাইরা চলে যায়। এই টাকাটা আমার বউয়ের লাস্ট সেমিস্টারের ফি ছিল। টাকাটা আমি তারে দিতে পারি নাই। এই জন্য টাকাটা সাথে নিয়েই ঘুরতেছি। আমার তো এত টাকা প্রয়োজন হয় না। একা মানুষ কোন রকমের দিন কাটা যায়। এই টাকাটা যদি আপনি নেন আর এই টাকা দিয়ে আপামনির যদি কোনো উপকার হয় তাহলে আমার মনটা খুব খুশি হইব। সজল যখন এই কথাগুলো বলছিল রিপা সজলের দিকে তাকিয়েছিল, কিন্তু সে মুখে কিছুই বলছিল না। হ্যাঁ আমি ঠিক আছে, আমি টাকা তোমার থেকে নিতে পারি, কিন্তু সময় মতো আমার কাছ থেকে টাকাটা ফেরত নিতে হবে। তোমার ঠিকানা দাও, আমি সময় মতো তোমার বাসায় গিয়ে টাকাটা ফেরত দিয়ে আসবো। শোনো রিপা, তুমি এই রিক্সা চালকের টাকাটা পরিশোধ করে দিও। এরপর সজল ব্রাদার রাহুলকে টাকা দিয়ে রিক্সা চালিয়ে চলে যায়। সজলের চোখে পানি, অন্যদিকে রিপার চোখেও পানি। কেউ বুঝলো না সজলের সেই স্ত্রী এই রিপাই, যে কিনা অর্থের লোভে একদিন সজলকে ছেড়ে চলে এসেছিল। যে সুখের আশায় একদিন রিপা সজলকে ছেড়ে এসেছিল সে সুখ কি পেয়েছে সে? এভাবে কি সুখী হওয়া যায়? কারো মনে দুঃখ দিলে স্বয়ং বিধাতাও খুশি হন না। প্রিয় দর্শক, ভালোবাসা সকল দুঃখকে ভুলিয়ে সুখের আভাস দেয়, তবে সে সুখ সবার ভাগ্যে থাকে না। অধিক ভালোবাসার ফলে অনেককে পাগল হতেও দেখা যায়। তাই সঠিক মানুষকে বাছাই করুন এবং তাকেই ভালোবাসুন। মহান রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝ দান করুক। আমিন।